জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া অথবা বিএসএনএল, অর্থাৎ আপনাদের কাছে যে কোনো কোম্পানির সিম কার্ডই থাকুক না কেন, জানুয়ারি মাস থেকে আপনাদের জন্য দারুণ সুখবর আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে হয়তো আপনাকে আর প্রতি মাসে সিম কার্ড চালু রাখতে 200 টাকা কিংবা 250 টাকা খরচা করতে নাও হতে পারে। হ্যাঁ বন্ধুরা, এবার মাত্র 10 টাকা দিয়ে রিচার্জ করলেও আপনাদের 1 মাস কিংবা 1 বছর পর্যন্ত চলে যেতে পারে। এমনই কিন্তু একটা নতুন নির্দেশিকা দিয়েছে ট্রাই বিভিন্ন টেলিকম কোম্পানিগুলোকে। নর্মালি কি হয়, ধরুন আপনার যদি মা থাকে কিংবা ধরুন আপনার ঠাকুমা রয়েছে, তার কাছে ধরুন মোবাইল ফোন রয়েছে, তো সে তো আর তার মোবাইল ফোন দিয়ে সে তো আর ডেটা ইউজ করবে না কিংবা SMS পাঠাবে না। তো তারও কিন্তু মোবাইল ফোন রিচার্জ করতে গেলে মিনিমাম 200 টাকা দিয়ে আপনাকে রিচার্জ করে দিতে হয়, কিন্তু তাদের তো সেটা দরকারই নেই। বিশেষ করে যারা গ্রামে বসবাস করে তাদের ক্ষেত্রে তো এটা একদম একটা বেকার হয়ে যায়। যারা গ্রামে থাকেন তাদের জন্য তো এটা একদমই বেকার, কেননা গ্রামের মানুষজন তো ডেটা বেশিরভাগ তারা ইউজই করতে পারেন না, যারা একটু এজেড। তো এই ধরনের লোকেদের যাতে কোনো রকমের সমস্যা না হয় এবং এই ধরনের লোকেরা যাতে তাদের মোবাইল ফোন ইউজ করতে পারে ঠিকঠাক করে, যাতে রিচার্জ করতে পারে, অ্যাটলিস্ট তাদের নাম্বারটা চালু রাখতে পারে, তার জন্য এই নতুন ব্যবস্থা আনতে চলেছে টেলিকম রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। এবং এই নতুন ব্যবস্থা চালু হওয়ার পরে কি হবে, যে আপনাকে আর প্রতি মাসে 200 টাকা কিংবা 250 টাকা রিচার্জ করতে হবে না। নর্মালি 10 টাকা রিচার্জ করবেন, 10 টাকা রিচার্জ করে আপনি 7 টাকা বা 8 টাকার টক টাইম পাবেন। সেই টক টাইম দিয়ে আপনি কাউকে ফোন করলেন বা কাউকে আপনি মিস কল করলেন, সে আপনাকে রিং ব্যাক করলো। বিশেষ করে যাদের ডাবল সিম রয়েছে তাদের জন্য কিন্তু এটা একটা দুর্দান্ত একটা খবর হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, টেলিকম কোম্পানিগুলো নিয়মিতভাবে তাদের গ্রাহকদের জন্য নতুন ইন্টারনেট এবং কলিং প্ল্যান নিয়ে আসে, কিন্তু এখন ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি একটি নতুন সিদ্ধান্ত নিয়েছে। ট্রাই মোবাইল সেবা প্রদানকারী গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী রিচার্জ প্ল্যান প্রস্তাব করার নির্দেশ দিয়েছে, যাতে গ্রাহকরা আরও সুবিধাজনক এবং সাশ্রয়ী বিকল্প পেতে পারেন। তো এর জন্য কি হবে, আপনাকে আর ডেটার জন্য রিচার্জ করার বাধ্যবাধকতা থাকবে না, অর্থাৎ আপনাকে যে রিচার্জ করলে ডেটা আপনাকে নিতেই হবে সেমন কোনো বাধ্যবাধকতা থাকবে না। আপনার যদি ডেটার প্রয়োজন না হয়, আপনার যদি SMS এর প্রয়োজন না হয়, তো আপনি শুধুমাত্র কলিংয়ের জন্য আপনি অর্থ দেবেন, অর্থাৎ যেই রিচার্জ প্ল্যানটি আপনি করবেন সেখানে শুধুমাত্র আপনি কলিং করতে পারবেন, কোনো ডেটার প্রয়োজন পড়বে না। তো এই সিদ্ধান্তের ফলে বিশেষভাবে লাভজনক হবেন তারাই যাদের মোবাইল ডেটা কোনোভাবে ব্যবহার করেন না, যারা শুধুমাত্র কলের জন্য বা SMS এর জন্য মোবাইল ব্যবহার করেন। 23শে ডিসেম্বর এই পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়েছিল এবং এটি ভারতীয় টেলিকম খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। ট্রায়ের লক্ষ্য হচ্ছে গ্রাহকদের এমন রিচার্জ প্ল্যান প্রদান করা যা তাদের প্রয়োজন অনুযায়ী এবং অপ্রয়োজনীয় খরচ থেকে বাঁচতে সাহায্য করবে। এটা যদি সত্যি সত্যি ইমপ্লিমেন্ট হয় তাহলে প্রচুর মানুষের মাসে অন্তত 500 থেকে 700 টাকা খরচা বাঁচবে। কারণ ধরুন একজনের বাড়িতে ধরুন একজন কামাই করে, তার পরিবারের ধরুন তার ডিপেন্ডেন্ট রয়েছে 4 জন কিংবা 5 জন, বাবা মা রয়েছে, ধরুন ওয়াইফ রয়েছে আর ধরুন একটা ছেলে রয়েছে। তো 4 জনের মোবাইলে তাকে রিচার্জ করতে হয়, নিজের মোবাইলও রিচার্জ করতে হয়, অর্থাৎ 5টা। তো সে যদি 200 টাকা করেও রিচার্জ করে মিনিমাম, তাহলে তাকে 1000 টাকা রিচার্জ করতে হয়। কিন্তু এখন যদি এই 10 টাকার যদি সেটা চলে আসে, তাহলে কী হবে, তাদের প্রত্যেকের মোবাইলে 10 টাকা বা একজনের মোবাইলে আনলিমিটেড করে দিল, বাকি 3 জন তো বাড়িতেই থাকে, 10 টাকা করে রিচার্জ করে দিল। তো কী হলো, তার যদি প্রয়োজন পড়ে তো সে মিস কল করলো বা দরকার পড়ে একটা ফোন করলো, 1 টাকা লাগলো পার মিনিটে, কিন্তু তবুও তার তো মাসের এই 200 টাকার ঝামেলা তো বাঁচলো, অর্থাৎ 600 টাকা তার সেভ হবে। আর একজন গরিব মানুষের যদি 600 টাকা সেভ হয় তো সেই টাকা দিয়ে সে গ্যাসের সিলিন্ডার কিনতে পারবে। অর্থাৎ এটা কিন্তু একটা দুর্দান্ত পদক্ষেপ হতে চলেছে যদি আসে, কিন্তু এটা কবে থেকে হবে বা কী হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি। কারণ ট্রাই বিভিন্ন টেলিকম কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছে তারা যেন শুধুমাত্র কল এবং SMS এর সেবা প্রদান করার যে মিনিমাম রিচার্জটুকু প্ল্যান রয়েছে সেটা যেন তারা অবশ্যই করে। আগে কী ছিল, রিচার্জ ভাউচারগুলো শুধুমাত্র 10 টাকা এবং তার গুণিতক পরিসরে সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন কোম্পানিগুলোকে প্রতিটি মূল্য শ্রেণীতে রিচার্জ বিকল্প দেওয়ার স্বাধীনতা থাকবে। এর উদ্দেশ্য বিশেষভাবে তাদের জন্য সহায়ক হবে যারা ভয়েস এবং SMS সুবিধার সাথে ডেটা ব্যবহার করেন না, বিশেষ করে প্রবীণ নাগরিক, গ্রামীণ এলাকার বাসিন্দা এবং অপ্রযুক্তিগত লোকেদের জন্য কিন্তু এই পরিবর্তন সবথেকে বেশি উপকারী হতে চলেছে।
তো বন্ধুরা, আপনি কী চান যে এই নতুন নিয়মটি কি খুব তাড়াতাড়ি চালু হোক, নাকি এটা আরও কিছুদিন পরে চালু হোক, বা এটা চালু হওয়ার কোনো প্রয়োজন নেই, যেমনভাবে চলছিল সেরকমভাবেই চলুক? কী মনে হয় আপনার? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন বন্ধুরা, অন্তত 1000টি লাইক করবেন এবং অন্তত 1000টি শেয়ার অবশ্যই করবেন। ছোট্ট একটা টার্গেট থাকলো। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।